ওয়াহাবি কয় ওলি আল্লাহরা কিচ্ছু করা পারে না, নবী রসুলরা বলে কিচ্ছু করা পারে না। দেখি আল্লাহ কি কয়, আল্লাহ কি কয় আর মোল্লাহ কি কয়। আগে আল্লাহ, আমরা দেখি কোরআন দর্শনে কাফের ফতোয়া আল্লাহ দেয়। আমি কোরআন, সারা কোরআনের শুরু থেকে শেষে আমি 20টা তফসির পড়ি, আমি কোথাও পাই নাই আল্লাহ কইছে মোল্লা তোমরা কাফের ফতোয়া দাও, আমি পাই না। আল্লাহ সর্বপ্রথম কাফের ফতোয়াটা আজাজিলকে যে দিছে সে হইল আল্লাহ রব্বুল আলামিন। আবুল আহাবরে কাফের ফতোয়া রসুলে দেয় নাই, আল্লাহ দিছে, আল্লাহ দিছে। নমরুদ রে কাফের ফতোয়া আল্লাহ দিছে, ফেরাউন রে কাফের ফতোয়া আল্লাহ দিছে। অনে আল্লাহর কাম মোল্লাই লয়ে লইছে, অনে কাফের খালি মোল্লাই কয় আল্লাহ। আর সবচেয়ে মজার কথা দেখেন, কথায় কথা আহে, মহানবী খুব মন দিয়ে শুনেন কথাটা, একটু জিগাইবেন। মহানবীর উফাতের পরে আল্লাহ আর আজ পর্যন্ত কেউ লোক কথাই কইল না। কইছে কেউ কয়ে পারবো জগতে কোনো মৌলবী জামালগুলোর কথা কয় আল্লাহ? কয় না, জান্নাতে যামু একবার দেখুন দেখা ফিট হয়ে যামু, কয় না, এক নজর দেখবেন, একটি ঝলক দেখবেন, এক ঝলক দেখে ফিট হয়ে যাইব। আল্লাহরে বলে আল্লাহ তাইলে মহানবীর উফাতের পরে থেকে আজ পর্যন্ত কথা কোনো মোল্লার লগে কয় নাই, এটা মোল্লাই দলিল দেয় যে আল্লাহ কোনো কথা বলে না। তারপরে হজরত জিবরাইল আলাইহিস সালাম হ্যাঁ তো ওহী থেকে রিটায়ার্ড হয়েছে, মহানবীর পরে কোনো ওহী নাজিল হয়েছে আজ পর্যন্ত মোল্লার কাছে না। তাহলে জিবরাইল আলাইহিস সালামের কাম কি? বার্তা নিয়ে আসা, ওহী নিয়ে আসা। তো জিবরাইল আলাইহিস সালামও এখন ওহিলে আহে না, উনিও বয়ে রয়েছে। দেখেন মোল্লারা আল্লাহর কথাও বন্ধ করে দিছে, জিবরাইলের আসা যাওয়া বন্ধ করে দিছে। কিন্তু খাজা বাবা কি বলছে, যেই রহুল কুদ্দুস ঈসা ও মুসের কাছে ছিল সেই রহুল কুদ্দুস আমি খাজা গরিবে নেওয়াজের কাছে আছে। প্রত্যেক নিঃশ্বাসে জিবরাইল খাজা বাবার প্রতি নিঃশ্বাসে আহে আর যায়। খাজা বাবাই কইছে আর মোল্লায় কয় কোনো ওহী আর নাজিল হবে না, শেষ। খতমান রবি, খতমান রসুল, আবার এক পীর সাহেব বাড়িয়েছে, হ্যাঁ পীর সাহেবের দরজাও বন্ধ করে দিছে। বাংলাদেশে এরকম পীর সাহেব আছে একজন যে উনি বেলায়েতের দরজা বন্ধ করে দিছে। আপনার এত বড় দায়িত্ব কে দিল? মানে হেদায়েতের 12টা বাজায় 13টা ঝুলাই দিছে খাওয়ানবাগির পীর, দেওয়ানবাগির পীর সাহেব। হ্যাঁ কইছে যে বেলায়েত খতম, এখন যাইব ইমাম, তা আবার হ্যাঁ বাইতেই আইব, বাইরে আইব না। এর লেগে দেওয়ানবাগের থেকে একটা অলি বাইরে নাই, লাখ লাখ মুরিদ কিন্তু অলি নাই, খালি মুরিদি আছে, খালি মুরিদ আছে, অলি নাই। কে বললো আপনাকে বেলায়েতের দরজা বন্ধ? বেলায়েতের দরজা বন্ধ হলে তো হেদায়েতের দরজা বন্ধ হবে। কে বলেছে রেসালাতের দরজা বন্ধ? রেসালাতের দরজা বন্ধ হলে হেদায়েতও বন্ধ হবে। রেসালাতের দরজা চালু, খাতামান রসুল সারা কোরআনে কোথাও নাই, আছে খাতামান নবী, নবীর দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু রেসালাতের দরজা খোলা, বেলায়েতের দরজা খোলা, আব্দিয়াতের দরজা খোলা। তাই বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দুহ হচ্ছে হযরত সুলাইমান শাহ লেংটা, বাংলার আব্দুহ হচ্ছে বাবা জানু মাওলা জান শরীফ শাহ সুরেশ্বরী। এবং এই দুই আব্দুহুকে যে পরিচয় করায় দেয় সে কে? আমার দয়াল বাবাজান বাবা জাহাঙ্গীর আল্লাহর আব্দুহু, যিনি রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। কারণ এক আব্দুহুই আরেক আব্দুহুকে চিনিয়ে দেয়, এক আব্দুহুই আরেক আব্দুহুকে পরিচয় করিয়ে দেয়, এক নবী আরেক নবীর খবর দেয়, এক রসুল আরেক রসুলের খবর দেয়। আর অহংকার পীর সাহেবের পীরের ওই যে মৌলভী সাহেবরা ওয়াজ করে, পীরের দরবার আইলে বউর হুকুম লইও, বউর হুকুম ছাড়া পীরের দরবার আয় না। বউকে মুক্ত করবো, এর লেগে আমারে রংপুরে এক মৌলানা সাহেব কয় কি উসিলা কিসের? উসিলা হইলে একমাত্র মা বাপ, মা বাপ ছাড়া কিসের পীর? পীর বলতে কিছু নাই, সবচেয়ে বড় পীর হইলো মা বাপ। আমি বললাম ঠিক কইছেন, ভালো কথা। আপনি আরবি কই পড়ছেন? মাদ্রাসায় মৌলবীর কাছে পড়ছেন না? হ্যাঁ। আপনার মা বাপে শিখাইলো না কে? সবচেয়ে বড় পীর কবেন মা আমারে আরবি শিখাও, কায়দা পড়া, সিবারা পড়া, কোরআন শরীফ পড়া, আমারে তুমি শিখাইবা, কারণ সবচেয়ে বড় পীর হইলো মা। তারপরে আপনি কিসে পড়েন? কয় আমি অনার্সে পড়ি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলা যে পড়ছেন মা বাপের কাছে না মাস্টারের কাছে? কয় মাস্টারের কাছে। তাহলে মাস্টারের কাছে গেছেন কে? মা বাপের কাছে সেন পড়বেন। আর নফসকে পবিত্র করবো আপনার মা বাপে, খবরদার অন্য কোনো হানে যাইবেন না কইলে। এই ইতিহাস, ভূগোল, সায়েন্স, আর্টস, কমার্স সব পড়বেন মা বাপের কাছে, অন্য কোনো হানে যাইবেন না। কয় কি এই কথা তো জীবনে শুনি না, আমাকে শুনবেন কেমনে? বাবা জাহাঙ্গীরের তো দেখেন নাই, এই কথা শুনবার গেলে বাবা জাহাঙ্গীর লাগবো, বাবা জাহাঙ্গীর লাগবো। কে রে? মা বাপ সে জন্ম দিতে পারে, কিন্তু মা বাপ নফসের তাজকিয়া করতে পারে না, নফসের পবিত্র মা বাপ করতে পারে না, রু নফসের পরিচয় মা বাপ দিতে পারে না। দিতে পারে ওলিয়ে কামেল, একমাত্র আল্লাহর ওলি। এর জন্য খান্নাসরূপী শয়তানের পরিচয় মা বাপে দিব না আল্লাহর ওলিতে দিব? এটা আল্লাহর ওলির কাজ, আল্লাহর ওলি শয়তানের পরিচয় করাই দিব। এখন আসেন একটু ওলি আল্লাহরা কিছু করা পারে কিনা সেইটার দলিল কোথায় আছে? কোরআনে আল্লাহ বলেছেন, ইব্রাহিম নবী বলেছেন, হে আমার পিতা, নিশ্চয়ই আমার নিকট আসিয়াছে এলেম হইতে যাহা তোমাকে দেওয়া হয় নাই, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে হেদায়েত করিব। দেখেন
অনুসরণ কাকে করতে বলা হচ্ছে? ইব্রাহিম নবীকে। হেদায়েত কে করব? ইব্রাহিম নবী। তাইলে এখানে দলিল পাইলাম নবী হেদায়েত করে এবং অনুসরণ নবীর হয়। এটা হলো সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াত, এই সূরা মরিয়মে 43 নম্বর আয়াত। এখন আহেন সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াত আল্লাহ কি কইতাছে? সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, ওয়ালি সুলাইমানু রিহা আসিফাতান তাজুরি বিআমরিহি ইলা আরদি ইল্লাতি আমরা রাব্বাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ বলতেছেন, এবং সুলাইমানের জন্য অত্যন্ত প্রবল বায়ুকে, সুলাইমানের জন্য অত্যন্ত প্রবল বায়ুকে তাহার হুকুমে প্রবাহিত হইতে সেই জমিনের যেখানে আমরা বরকত দিয়াছি ইহার মধ্যে। দেখেন সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবল বায়ুকে, মানে সিডর তুফান ঝড় হয় না, এই সিডর তুফান ঝড়ের যে বাতাস, সেই বাতাসকে কন্ট্রোল করে কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রবল তুফানকে, মানে ভয়ঙ্কর গতির বাতাসকে সে কন্ট্রোল করত। কোরআনে সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে, আমি সংক্ষেপ করে কইতে আসি, শুধু বাংলা অর্থটা বলে যায়। সূরা আম্বিয়ার 79 নম্বর আয়াতে বলেছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হুকুমে পাহাড় সে নড়াচড়া করত, পাহাড়কে কন্ট্রোল করার, এবং পাখিদেরকে, পাখি উনি শীষ বাজাইলে পাখিরা তার সাথে জিকির করত, মাছেরা, নদীর মাছেরা তার সাথে জিকির করত, সমস্ত পশু পাখিদের কন্ট্রোল করার দিয়েছে কে? দাউদ নবীকে। দাউদ নবী যদি বলতো পাহাড়কে চলাফেরা করার জন্য, পাহাড় চলাফেরা করত। এজন্য খাজা বাবা বলেছেন, কুতুবুদ্দিন তুমি জানিয়া রাখো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা মানুষকে, ভালো মানুষকে, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ, সে মাথায় লাঠি দিয়ে আঘাত করলো, সে মাথায় লাঠি দিয়ে আঘাত করলো। তুমি কোনোদিন ভাবিও না যে এই আঘাত সে করেছে, এই আঘাতের হুকুম আল্লাহর ইশারাই হইছে। তুমি যদি আল্লাহতে পরিপূর্ণ ঈমান আনতে পারো, তখন যায়া দেখবা যে হ্যাঁ, তুমি যদি বলো এই পাহাড়কে তুমি সাগরে জাপ দাও, সে তাই করবে। কিন্তু আল্লাহতে পরিপূর্ণ ঈমান আনতে হবে, মুমিন হইতে হবে। একজন মুমিন সব পারে। তাই মাওলানা রুম বলেছে মাসনাবি শরীফের মধ্যে যে একজন ওলিয়ে কামেল সে যদি ইচ্ছা করে ধনুক থেকে যে তীরটা বের হয়ে যায়, ওই তীরকে রিটার্ন আনতে পারে যদি আল্লাহর ওলি ইচ্ছা করে। আল্লাহর ওলি যদি ইচ্ছা করে, আল্লাহর ওলির এই ক্ষমতা আছে। সেটা প্রমাণ কোথায়? দেখেন কোরআনে রব্বুল আলামিন বলতেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, যে কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা কুম বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা। আমি ঈসা বলতেছে, আমি ঈসা, যিশু খ্রিস্ট, জিসাস, আমি ঈসা যদি ইচ্ছা করি ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা, আমি যদি ঈসা ইচ্ছা করি, আমি কি করেছি? মানুষ জন্মান্ধকে মায়ের পেট থেকে যে অন্ধ তাকে চক্ষু দান করেছি, কুষ্ঠরোগীকে ভালো করেছি, এবং ওয়াউহিল মৌতা, এবং মৃত্যুকে জীবিত করেছি কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর নবী সব করে, কিন্তু হুকুমটা আল্লাহর লাগবো। যদি এখানে এই ফাঁক না রাখে, অনে মনে করেন মোল্লার বউ মরে গেছে, বউ ঈসা আমার বউরে তাজা করে দাও, এই বউ ছাড়া আমি থাকা পারি না, ও আমার জীবন মরণ সব, আমারে তাজা করে দাও। তখন তাজা করতে বল, যদি হ্যাঁ কয় আমি করি, এর লেগে হ্যাঁ একটাই করছে কি কুম্বেজ না, যদি আল্লাহ কয় আমি করতে পারি, কিন্তু কইতেই বা আল্লাহর। বাবা জাহাঙ্গীর সব করে, সব পারে, কিন্তু কইতেই বা বাবা জান শরীফের, জানু মাওলার কইতে হবে। বাবা বেদম ওয়ারসি সব পারে, সব করে, কিন্তু বলতে হবে বাবা জাহাঙ্গীরের। বাবা জাহাঙ্গীর বইলা দেয়, আমার বেদম তুমি কইরা দাও, বেদম শাহ কইরা দিব। আর আমরা যারা কুত্তা আছি, যদি বাবা বেদম ওয়ারসি বলে যা কর, আমরা তাই করুম। বাবা বেদম ওয়ারসি সেই তাওয়াজ্জু আমাদেরকে দিবে। আমাদের এই পরিপূর্ণ বিশ্বাস এবং ঈমান আছে। এবং এরপরে বলতেছে ঈসা রুহুল্লাহ ওয়া উনাবিকুম বিমা তাকুলুনা ওয়া মা তাত্তাখিরুনা ফিল বুয়ুতিকুম, এবং আমি তোমরা যে কে কি খাইয়াইছ, তোমরা কে কি দা ভাত খাইয়াছ, আমি সব কই দেয়া পারি। তুমি হুটকির ভর্তা দেখাইছ, তুমি মেনি মাছ দেখাইছ, তুমি ইলিশ মাছ দেখাইছ, তুমি গরুর মাংস দিয়ে খাইছ। শুধু তাই না, তোমাদের ঘরের মধ্যে কোথায় ক্ষমতা, কোথায় খাট, কোথায় আলমারি কি আছে, আমি ঈসা রুহুল্লাহ, আমি যিশু খ্রিস্ট বলে দিতে পারি। সেই ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন। আচ্ছা, এরপরে যা বলতাছে, তোমরা মাটি দিয়ে একটা পাখি বানাও। খুব খেয়াল করবেন, সে নিজে বানায় নাই, কইছে তোমরা বানাও।
মাটি দিয়ে একটা পাখি বানাও। মাটি দিয়ে একটা পাখি বানাইছে, উনি ফুৎকার করছে, মানে নফস দিয়া দিছে ওইখানে, সঙ্গে সঙ্গে সেই পাখি তাজা হয়ে উইরা গেছে। পাখি বানাইছে উম্মতরে দিয়া, আর ওইটার মধ্যে জীবন দিছে, নফস দিছে ঈসা রুহুল্লাহ নিজে। তাইলে ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী, নফস দেওয়ার ক্ষমতা রাখে। আর এই মোল্লার দলে ফেরেশতারে নফস দিছে, কয় কি ফেরেশতা কবরে নফস দিব? আরে কানা ফেরেশতা তো হাত পাওই নাই, ওরই তো নফস নাই, রু নাই, উ কেমনে ফেরে দিব? এই কানা ফেরেশতার গল্প কইলে হইব? কবরের মধ্যে এই নুলা টুন্ডা মানুষরে উঠাইয়া জীবন দিয়ে আবার জিগাইব? প্রশ্ন, কবরের প্রশ্ন ফাঁস হয়ে গেছে গা, এইটার কোনো মামলা হইল না পর্যন্ত। লাগে জানি মোল্লা কবরে ঢুকে দিয়ে খাইছে। আর জান্নাতের কথা এক মৌলবীর আজব গল্প, যে কি করলো, জান্নাতে লম্বা হইবেন 120 হাত, আর খালি বডিটা হইব বলে 60 হাত। তখন আমি মনে করেন 6 ফিট মানুষ, 6 ফিট মানুষের হাত হইলো এন থেকে এনে 30 ইঞ্চি, নাভির থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত হয় 42 ইঞ্চি। তাইলে এইটির মা পইলাম, আদম 120 হাত, আর আদমের পোলা হাবিল কাবিল হয়ে গেল 7 ফিট। কই ভাইলেন 120 হাত মানুষের যৌন অঙ্গটাও তো হয় প্রায় 20 ফিটের উপরে, এর পোলা 7 ফিট হয় কেমনে? এই মৌলবী মাথায় কিছু নাই, 12 বাড়ির ভাত খাইয়া নাট টিস্যু সব নষ্ট হয়ে গেছে গামুল্লার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে যার কাছে কিতাবের জ্ঞান ছিল, এখন সবচেয়ে এই যে অলি কি করতে পারে, এখন তো কইলাম নবীর, মোল্লারা কইব নবীর কথা কইছে, নলির কথা তো কর নাই। আহেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রানী বিলকিস আসলো দাওয়াতে। এখন রানী বিলকিসের যে সিংহাসন সেইটা আনতে হবে। হযরত সুলাইমান নবী কইল যে রানী বিলকিস রওনা দিছে, আসার আগে এই সিংহাসন এইখানে উপস্থিত করতে হবে, কে পারবে? তখন ওইখানে এক জিন ছিল, সে ক্ষমতার অধিকারী। এটা হলো সূরা নামলের 40 নম্বর আয়াত, পড়ে দেখবেন। সূরা নামল 40 নম্বর আয়াত, ওইখানে বলতাছে ওই জিনে, হুজুর হযরত সুলাইমান নবীকে, আপনি এই মাহফিল, এই মিটিং শেষ করার আগে আমি এই সিংহাসন, রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করুম। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না, আরও আগে আনতে হবে, আরও আগে আনতে হবে। তখন আল্লাহ ওইখানে কোরআনের আয়াত নাজিল করলেন যে কি, কাজা قال الذين عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتدى اليك طرفه। এর অর্থ হচ্ছে, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, মানে কিতাবের এলেম যার কাছে ছিল, আল্লাহর ওলি, সে কইল, হে সুলাইমান নবী, আপনার চোখের পলক ফালানোর আগে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে আমি হাজির করে দেব। এবং হাজির করে দিয়েছে, প্র্যাকটিক্যাল হাজির করে দিয়েছে। তখন ইব্রাহিম নবী, হযরত সুলাইমান নবী জানে তো এই 1400 বছর, এই এত বছর পরে মহানবীর জমানায় বাটপার মৌলবীরা আইব, তাগুলো লেগে আবার একটা ফাঁক ফুকর রাখছে, যদি ওরা কয় এটা পীর সাহেবরাও কি করছে, জাদু করছে। যেরকম অনেক মোল্লারা কইতো না ওহাবিরা যে বাবা জাহাঙ্গীরের কাছে যায় না, ওনার কাছে সম্মোহনী শক্তি আছে, তোমাদের নাস্তিক্যবাদ টিকবে না, বড় বড় কবি সাহিত্যিকরা কইতো। কিন্তু বাবা জাহাঙ্গীরের কাছে সম্মোহনী শক্তি না, বাবা জাহাঙ্গীর নিজেই নবের নূরে নূরময়, বাবা জাহাঙ্গীর নিজেই জুল জালাল, বাবা জাহাঙ্গীর দাতা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর হায়রাত জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর হাসনাত জাহাঙ্গীর। জগতের বুকে এই বাবা জাহাঙ্গীর 2-1000 বছরে একবার আসে, 2-1000 বছরে একবার আসে। এই পৃথিবী বাবা জাহাঙ্গীরকে নিয়ে কাঁদবে এবং গবেষণা করবে, পৃথিবীর গবেষকেরা, সময়ের অপেক্ষা শুধু। তখন এই কিতাবের জ্ঞানী বলল যে আমি এনে দিব। আনার পরে সুলাইমান নবী বলল, কালা হাজা মিন ফাদলি রব্বি। কালা, তিনি বললেন, হাজা, এইটা, মিন হইতে, ফাদলি রব্বি, এটা রবের ফজল, রবের অনুগ্রহ। এই যে কইয়া মোল্লাগো মাথায় বাড়ি দেয়া দিল, জানি জাদু মাদু কইয়া না চালায় পারে, যে এইটা রবের ফজল, রব তার ফজিলত দিছে। এরপরে দেখেন আল্লাহর ওলিরা কিছু করা পারে কিনা। আল্লাহ বলেছেন সূরা তওবার 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল্লাহুম জান্নাত। যে আল্লাহ মুমিনদের নফসের বিনিময়ে, জান এবং মালের বিনিময়ে, মুমিনেরা জান এবং মালের বিনিময়ে জান্নাতকে কিনে নিয়েছে। জান্নাতকে কিনে মুমিনে কি দিয়া? জান এবং মাল দিয়া। আমি নিজে দেখছি বাবা জাহাঙ্গীর রে, আমার 14 বছরের জীবনে, মুরিদের বয়স 14 বছরে আমি কোনো দিন বলতে শুনি নাই, ওগো আমার আল্লাহ বলছে, দয়াল সুরেশ্বরী, দয়াল সুরেশ্বরী, সুরেশ্বরী তুমি এইটা দাও, সুরেশ্বরী তুমি ওইটা দাও। কারণ বাবা জাহাঙ্গীরের জান এবং মালের বদলতে বাবা জাহাঙ্গীরকে কিনে নিয়েছে জানু মাওলা। এর জন্য জগতে একমাত্র চেরাগে জান শরীফ হচ্ছে বাবা জাহাঙ্গীর।
একমাত্র চেরাগ হচ্ছে বাবা জাহাঙ্গীর। যদি জান শরীফের গড়ে অন্য কোনো চেরাগ জ্বলে, এই চেরাগের থেকে ধরায় নিতে হবে। এই চেরাগ ছাড়া জান শরীফের আর কোনো চেরাগ নাই, একমাত্র চেরাগ বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর হচ্ছে চেরাগে জান শরীফ। খেয়াল করেন, এখানে কিন্তু বলে নাই চেরাগে শাহজালাল নুরি, তার মুর্শেদের নামটা বলে নাই, বুঝছে দাদা পীরের কথা। চেরাগে জান শরীফ, বাবা জালাল নুরি আর বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী আলাদা কেউ না, তারা সবাই এক, সবাই নূরের মধ্যে ডুবে আছেন। এরপরে সূরা কাহাফে যদি আপনি যান, আল্লাহ বলতেছেন সূরা কাহাফে, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে মুসা নবী যখন জ্ঞান অর্জন করতে গেলেন, তখন মুসা নবী বললেন আপনি জ্ঞান অর্জন তো দূরে রাখেন, ধৈর্যই খিজির বাবাই বললেন, হযরত খিজির সে মুসা নবীকে বললেন জ্ঞান অর্জন তো দূরে রাখেন, ধৈর্যই ধরা পারবেন না। কারে কইতাছে? নবীরে। কে কইতাছে? ওলি। খেয়াল করেন, নবীরে ওলি কইতাছে ধৈর্য ধরা পারবেন না। অনে মোল্লায় কয় নবী হইল ধৈর্যের সর্বশ্রেষ্ঠ স্তর, কিন্তু আল্লাহর ওলি কইতাছে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। তাইলে হযরত খিজির যে আল্লাহর আব্দুহু, তিনি কত উঁচু স্তরের ধৈর্যশীল, তিনি কত উঁচু স্তরের যে নবীর কথা তো আমরা চিন্তা করার প্রশ্নই আসে না। আমাদের তুই ধ্যান ধারণা জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, আমরা হচ্ছে অজ্ঞ। একজন নবী একজন অলির সামনে ধৈর্য ধরতে পারে না, ওইটার সামনে আমরা কি? আমরা তো নাদান। সেইখানে যায় বলতেছে সূরা কাহাফের ৭৫ নম্বর আয়াতে, এটা তো অনেক বড় ঘটনা, যে মুসা নবীরে নিয়ে যখন খিজির বাবায় নৌকা পার হইল, ওই নৌকালা কইল যে আমার একটু দোয়া কইরা দেন, জানি আমার কামাই রুজি ভালো হয়। তখন মুসা নবী উনি উম্মতের লেগে দোয়া করা পারে না, তো বাবা খিজিরের সামনে অলির সামনে কয় হুজুর আপনি দোয়া করে দেন। তাহলে বাবাই হযরত খিজির আলাইহিস সালাম উনি বলে আমি দোয়া করুম, তাহলে নামা নৌকা থেকে দুইটা গুতা দিয়ে তক্তা ছড়াই দিল, নৌকা দুয়ার ঠেলায় ডুবে গেল, দুয়ার ঠেলায় নৌকাই ডুবে গেছে। আব্দুহু দোয়া করলে এরকমই হয়, নৌকা ডুবাই দিব কেন? কারণ আব্দুহুর মজেজা বোঝা যায় না। বাবা জাহাঙ্গীর বুঝতে অনেক কষ্ট। বাবা জাহাঙ্গীর পয়লা গুতাটা ডুবাই দেয়, পরে সারা জীবন চলার ব্যবস্থা করে দেয়। তখন বলল যে মুসা নবী আপনি কেন এটা করলেন? এটা তো আপনি একটা আজব ঘটনা এখন নিয়ে আইবেন। তখন যায় বাবা খিজির বলল সূরা কাহাফের ৭৫ নম্বর আয়াতে, কালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাইয়া ইয়া মাইয়া সাবরান, বলিলেন আমি কি বলি নাই নিশ্চয়ই আপনি কখনোই পারিবেন না আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে? প্রশ্ন তো কইরা ভালাইছেন। তখন যায় বলল দেখেন বাদশাহ কারুনের সৈন্যদল আস্তে আস্তে এই নৌকা বাজেয়াপ্ত করে নিয়ে যাইব, এর জন্য গুতা দিয়া ডুবাই দিলাম। ওই সৈন্যদল আইসা দেখবো এই নৌকাটা পুরানো অচল, কারণ এই নৌকাটা নতুন, ও দেখলেই লয়ে যাইব বাজেয়াপ্ত করে, ও সম্বল হারাইব। এজন্য নৌকা গুতা দিয়া তক্তা ছোটাই দিলাম, ছিদ্র হইয়া দুইবার হইল। একদিন পরে টান্দা উঠায় মিস্ত্রি দা ঠিক করে লইব, পরে সবসময় চালাই পারবো। আর যদি চালানি জায়গা কি দিয়া চলবো? কয় তাই নেই, তাহলে তো খুব ভালো করছেন, তাইলে খুব ভালো করছেন। এখন কথা হইল মুসা নবী কেন দেখলো না বাদশাহ কারুনের সৈন্যদল আসতেছে? নবী সে তো এলমে গায়েব জানে, নবী এলমে গায়েবের মালিক, কিন্তু নবী দেখলো না বাদশাহ কারুনের সৈন্যদল আসতেছে নৌকা বাজেয়াপ্ত করার জন্য, যেটা আব্দুহু দেখলো। আব্দুহু জানাইলো তো ওলিরা না বলে কিছু পারে না, ওলিরা নবীরে গায়েবের খবর কয়। এর লেগে বাবা জাহাঙ্গীর বলছে নবী হচ্ছে রহস্যের কেন্দ্রবিন্দুতে থাকে, এলমে গায়েবের খবর যিনি কয় তাকে নবী বলা হয়। নাবা শব্দ থেকে নবীর আগমন। নাবা মানে খবর, নবী মানে খবর দেনেওয়ালা, আর খবর যে দেয় সে নবী, আর নবীরে যে খবর দেয় সে আব্দুহু। নবীরে যে সে খবর দেয় সে আব্দুহু। সূরা কাহাফ তার প্রমাণ, ভালোভাবে জানি সূরা কাহাফ পড়ে ওহাবিরা খারিজিরা, এরা কাহাফরে জমের মতো ডরায়, ভূত দেহার মতো ডরায়, সূরা কাহাফ পড়তে চায় না। কারণ সূরা কাহাফে নবীকে রসুলকে আল্লাহর ওলি সে গায়েবের খবর কইতে আছে, এইটা দেইখা। এরপরে দ্বিতীয় ঘটনায় একটা ছেলেরে এক বাড়িতে মাইরা ফালাইছে। তখন জিজ্ঞেস করলে আপনি কেন ওরে মারলেন, ও কি করছে? কয় 20 বছর পরে এটা ডাকাই তুইব, 25 বছর পরে, এটা জোয়ান হইলেই যুবক হইলেই ডাকাই তুইব, এর লেগে ওখানে মাইরা দিলাম। আল্লাহ জানি পরবর্তীতে এর বদলতে একটা নেক সন্তান দেয়, কারণ মারছে আল্লাহর আব্দুহুতে, এর রেজাল্ট অবশ্যই ভালো আইব, খারাপ আইব না। কারণ আল্লাহর ওলিরা, এই যে আল্লাহর ওলিগো কিছু হাতে দেন না নজরানা, আল্লাহর ওলিরা কেউ সম্পদের ভুক্কা না। এই নজরানা দিয়া নিজের মুক্তির জন্য, হেদায়েতের জন্য কোরআন বলতেছে হে রসুল আপনাকে ওরা যদি কিছু দেয় আপনি গ্রহণ করেন, তার বদলতে আপনি ওদের জন্য দোয়া করেন যেন ওরা মুক্তি পায়, ওরা নাজাত পায়। এর জন্য আল্লাহর ওলির কাছে কিছু চাওয়ানোর আগে আপনি কিছু দিয়া লইও, আর যদি না থাকে আল্লাহ মাফ করবো। অনেক কিছু দিবা না চাইবা কাম হইব না, ওইটা যদি তার দেওয়া হয়, কিন্তু শর্ত হইল কিছু দিয়া তারপরে কইও বাবা আমার এই সমস্যা,
আমার এটা দেন। বাবা জাহাঙ্গীরের লেগে কইছে যেদিন মুড়ি 10 একটা চার হইলো দেওয়ান লাগবো, এইটাই গুরু দক্ষিণা, এই দিন কোনো মাপ নাই। আবার সূরা মুদাজিলার 12 নম্বর আয়াতে কইতেছে যে তোমরা যখন রসুলের সাথে গোপনে গোপনে পরামর্শ করতে যাও অবশ্যই তার হাতে উত্তম উপঠোকনটি দিবে, উত্তম যেটা সেটা দিবে, এরপরে পরামর্শ কইরো। যদি তা না দিতে পারো, যদি না থাকে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করব। কিন্তু থাকতে না দিলে পুরাটা লয়ে যাইব। থাকতে না দিলে কিপটামি করিস না। আল্লাহর অলিগো দিতে কিপটামি করলে আল্লাহর অলিরাও কিপটামি করবো। তাই বলে আল্লাহর অলিরা শর্ত তা না, এটা আবার মনে করেন আমি কথার কথা কইলাম। আল্লাহর অলি বললেন অচিরেই আপনাকে জানিয়ে দেব বিবরণ, যাহা পারেন নাই তাহার উপর সবুর করতে। আপনি তো এইটার উপরে সবুর করতে পারেন নাই, আমি বিবরণ কইতাছি। এই বাচ্চার বদলেতে এইটারে মাইরা ফালাইলাম, অন্য বাচ্চা দিব। তারপরে দেওয়াল নির্মাণ করলো, ছেলেদের সম্পদ বাপে দেয়ালের নিচে রাইখা দিছে। এইটা মুসা নবী দেখলো না, কিন্তু আল্লাহর আব্দুহু দেখলো। আল্লাহর আব্দুহু, আল্লাহর অলি, সে দেওয়াল নির্মাণ করে দিল, ওই সম্পদকে হেফাজত করে রাখলো। সূরা কাহাফ পড়বেন, এইটা আছে সূরা কাহাফের মধ্যে। আপনি সূরা কাহাফের 81 নম্বর আয়াতে পাইবেন এইটা।